হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হজরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হজরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিও নি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হজরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হজরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে, আইনি লড়াইয়ের সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাহ রাদিয়াল্লাহু আনহু এর আদালতে হাজির। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যেই বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হজরত সুরাহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাই বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হজরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুরের সাক্ষী। বিচারপতি হজরত সুরাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হজরত সুরাহ ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গমাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিন, এই লৌহবর্ম আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল। বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ।